গণতন্ত্র এবং জনগণের অধিকারে বিশ্বাস করে না এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত বলেও অভিযোগ তার। বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় এসব অভিযোগ করেন তিনি। এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের এই মন্ত্রী। প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক মাহবুবুল হক এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারা স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। স্মরণসভায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মূল্যবোধের রাজনীতি করে গেছেন এই দুই রাজনীতিবিদ, যার অভাব আজ প্রকট বর্তমান রাজনীতিতে। অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় রাজনীতিবিদদের চরিত্র হনন করছে, যা সুস্থ রাজনীতির ধারাকে ধ্বংস করছে। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে। যারা এগুলো করছেন তারা সচেতনভাবে করছেন আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। বিএনপি মহাসচিব বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চক্রান্তে লিপ্ত একটি মহল। সেই অশুভ শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই সরকারকে আমাদের রক্ষা করতে হবে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। নেতারা বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল, জনগণকে সাথে নিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে চায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।